ইখলাস ধরে রাখার জন্য 3টা আমল: নিজের আমলকে গোপন করা, দুনিয়ার স্বার্থ মানুষের প্রশংসাকে ত্যাগ করা, 3 নম্বরে নিজেকে সব সময় ছোট মনে করা। আর আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তো লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। তাহলে আর দিলের মধ্যে অহংকার আসবে কেন? তাহলে আর মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে? আমার সব কিছু, আমার বাঁচা, আমার মরা, আমার দিন রাত, আমার লড়াই সংগ্রাম, আমার ইবাদত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। ইখলাস শব্দের অর্থ হলো রবের সন্তুষ্টি। রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো ইবাদত। তাহলে অর্থ হচ্ছে রবের সন্তুষ্টির শত্রু লোক দেখানো ইবাদত। দুনিয়াতে কঠোর পরিশ্রম করা, টাকা দিয়ে আপনি একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। কি ভবন? এই ভবনের ভিত্তিটা যদি দুর্বল হয়, নড়বড়ে হয়, সামান্য একটু ধাক্কা দিলেই ভবনটা ধসে পড়বে। ইখলাসবিহীন আমল পাহাড় সম হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলকে নিমিষেই ধূলিসাৎ করে দিবেন। পরকালীন জীবনের মুক্তির একমাত্র চাবিকাঠি হলো ইখলাস। দুনিয়াবী সকল স্বার্থ, মানুষের প্রশংসা ত্যাগ করে প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করাকে ইখলাস বলে। ইসলামে আমলের পরিমাণের চেয়ে অন্তরের খাঁটি ভাবকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। লোক দেখানো ইবাদত যত বেশি হোক না কেন, পাহাড় সম আমলকে কয়লা বানিয়ে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আজকে আমরা আমল ধ্বংসকারী রিয়া এবং পরকালীন মুক্তির একমাত্র নাজাতপ্রাপ্ত ইখলাস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইখলাস শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, পরিশুদ্ধ, একনিষ্ঠতা। খাঁটি, পরিশুদ্ধ, একনিষ্ঠ। ইখলাস কাকে বলে? দুনিয়াবী স্বার্থ, মানুষের প্রশংসা পরিত্যাগ করে প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যে করা হয়, এটাকেই বলে ইখলাস। খুব গুরুত্বপূর্ণ একটা বয়ান, একটু আন্তরিকতা দিয়ে শোনেন। যত আমল করি, ইবাদত করি, আল্লাহর জন্য যত কিছু করি, প্রত্যেকটা জিনিসের মূলে থাকতে হবে ইখলাস। ইখলাস ছাড়া আমলের এক পয়সারও দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস সম্পর্কে কোরআনে কারিমে আমাদেরকে ওয়াজ করেছেন। ইখলাসটা হলো আমলের আত্মা। আত্মা ছাড়া যেমন দেহের কোনো মূল্য নাই, ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর মানুষকে এই আদেশে দেয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। এর বাহিরে মানুষকে আর কোনো নির্দেশ দেয়া হয় নাই। আল্লাহর দরবারে আমলকে কবুল করার জন্য শতভাগ ইখলাস থাকা চাই। আংশিক না, কত ভাগ? শতভাগ। পরিপূর্ণ ইখলাস লাগবে। অর্ধেক বলতে কোনো শব্দ নাই। ইসলামে যখন ঢুকবে,
আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢোকা লাগবে। অর্ধেক ঢুকবে অর্ধেক ঢুকবে না, এটার নাম পরিপূর্ণতা নয়। আল্লাহর দরবারে আমলকে কবুল করার জন্য পরিপূর্ণ কি লাগবে? ইখলাস লাগবে। নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, নিয়তের মধ্যে যদি দুর্বলতা থাকে, আমল যত বড় হোক নষ্ট হয়ে যাবে। নিয়ত যদি খাঁটি হয়, কাজটা যত ছোট হোক আল্লাহ ইবাদতে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই আমলকেই কবুল করেন যে আমলটা রবের সন্তুষ্টির জন্য করা হয়, রবের কাছ থেকেই বিনিময় চাওয়া হয়। যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র, এবং আমলের বিনিময়টাও তার কাছে চাওয়া হয়, রাসূল বলেছেন ওই আমলটাই আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আমাদের সকল আমলের পেছনে সন্তুষ্টি কার লাগবে? আর বিনিময় কার কাছে চাইব? এই দুইটা জিনিস ঠিক রেখে যদি আমল করতে পারি, আমল যত ছোট হোক বড় হোক, রাতে হোক দিনে হোক, ফরজ হোক নফল হোক, মুস্তাহাব হোক সুন্নাত হোক ওয়াজিব হোক, নিয়ত ঠিক থাকলে প্রত্যেকটা আমল আল্লাহ কবুল করে নেবে। এজন্য আমলের মধ্যে কি থাকা চাই? ইখলাস। একটু কথা বলিয়েন, কি থাকা চাই? ইখলাস অর্থ কি? রবের সন্তুষ্টি। ইখলাস অর্থ কি? আর রিয়া অর্থ কি? লোক দেখানো ইবাদত। রিয়া অর্থ কি? আবার বলেন, ইখলাস অর্থ কি? আল্লাহর সন্তুষ্টি। আর রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। ইখলাসের শত্রু কি? রিয়া। ইখলাসের শত্রু কি? অর্থ জানতে হবে। ইখলাসের সবচাইতে বড় দুশ্মন হচ্ছে রিয়া। রিয়া মানে লোক দেখানো আমল। আপনি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়েন, কাউকে দেখানোর জন্য দান করেছেন, এই আমলটা ছোট শিরক হয়ে যাবে। আর রিয়া মিশ্রিত আমলকারীর কোনো নাজাত নাই। নাউজুবিল্লাহ। নবীজির একটা হাদিস শুনেন, আমাদের ব্যাপারে রাসূল কি ভয় করে গেছেন, কি আশঙ্কা করে গেছেন। ক্বালা ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। রাসূল বলেছেন, আমার শেষ জামানার উম্মতের ব্যাপারে আমি একটা আশঙ্কা করে গেছি, একটা ভয় আমার দিলের মধ্যে কাজ করে। না জানি ওই গুনাহের কারণে, ওই আমলটার কারণে আমার উম্মতের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নবীজি আশঙ্কা করে গেছেন। আর সেই গুনাহটার নাম হচ্ছে রিয়া। কি? ছোট শিরক। নবীজি সাহাবীদেরকে বলতেছে, আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে গুনাহটার ব্যাপারে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, তাদের কষ্টের আমলগুলো শেষ হয়ে যাবে, আর সেটা হচ্ছে ছোট শিরক। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ামা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সেই ছোট শিরকটা কি? নবী বলেছেন, ক্বালা রিয়া, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। আমি ভয় করি আমার উম্মতের আমলগুলো না জানি লোক দেখানোর কারণে ধ্বংস হয়ে যায় নাকি। আপনি একটু চিন্তা করেন, আমাদের এখন প্রত্যেকটা আমলের ভিতরে কেমন জানি একটা দিলের মধ্যে কামনা করে মানুষের সন্তুষ্টি, মানুষকে দেখানো, ঠিক কিনা? এটা বলতে হবে। আমাদের দিলের মধ্যে সারাক্ষণ কাজ করে। একটু দান করতে যাব, মনে মনে ভাবে আমাকে মানুষ দানশীল বলবে। নামাজ পড়তে যাবে, মনের মধ্যে একটা কাজ করে
মানুষ যদি প্রতিদিন আমাকে নামাজে দেখে তাহলে আমাকে নামাজই বলবে। হজ করতে যাবে, মনের মধ্যে একটা কাজ করে, আমি যদি হজ করি মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এভাবে প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহকে জায়গা দেওয়ার পাশাপাশি কেমন যেন দুনিয়াকেও জায়গা দিচ্ছি। আর ছিটে ফোটা বিন্দু পরিমাণ যদি ইখলাসের মধ্যে ঘাটতি থাকে, সন্দেহ থাকে, আমল বরবাদ হয়ে যাবে। রাসূল আমাদের ব্যাপারে আশঙ্কা করেছেন, আমার উম্মত লোক দেখানোর কারণে তাদের বহু আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের কোনো আমল, কোনো কাজ আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে দেখানোর জন্য করব না, ইনশাআল্লাহ। আমল যত বড়ই হোক, যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, আল্লাহর সন্তুষ্টির বাহিরে কোনো বান্দাকে সন্তুষ্ট করা, কোনো বস্তুকে কারো ধন্যবাদ পাওয়ার জন্য আমল করা, কারো বাহবা, কারো মারহাবা পাওয়ার জন্য আমল করা, এই আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই, এটা ধূলিসাৎ হয়ে যাবে। কোরআন বলছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আমি বান্দার আমলের ফয়সালা দিব, হিসাব করব। ওই আমলের দিকে যখন তাকাবো, আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরক থাকে, আমি আল্লাহ তাআলা তার আমলগুলোকে হাবাআম মানসুরা, তার সমস্ত আমলগুলিকে ধুলা বালির মতো উড়াইয়া দিব। কত কষ্ট করে যে জুমার নামাজ পড়তে আসছি, চারটিখানি কথা না, এখানে কতক্ষণ বসে থাকা লাগবে, নামাজ পড়া লাগবে, খুতবা শোনা লাগবে, মোনাজাত করব, এত সোজা। রাতের বেলায় ফজর নামাজটা পড়তে আসি, এ অন্ধকারের মধ্যে সবাই ঘুমায় আর আমি চলে আসি, অথচ ওই ভোর রাতের ঘুমের মতো ঘুম সারা রাতেও আর হয় না। এত কষ্ট করে জোহরের নামাজ পড়তে আসি, এত কষ্ট করে দাড়ি রেখেছি, টুপি মাথায় দিই, আমল করি। এই আমলগুলো আল্লাহ যদি বলে তোমার এই আমলকে ধূলিসাৎ করে দেব, বলেন চাই না সারা জীবনের এই কষ্ট অর্জিত আমল আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দেখ? কেউ চায়? যখন বাতাস বয়ে যায় দেখবেন রাস্তার ধুলাগুলো উঠতে থাকে। আল্লাহ বলে, কিয়ামতের দিন যদি আমলের মধ্যে রিয়া দেখি, শিরক দেখি, এভাবে ধুলা বালির মতো উড়াইয়ে দিব। নাউজুবিল্লাহ। আমলের মধ্যে ইখলাস লাগবে, ইখলাস ছাড়া আমল কবুল হবে না। আশ্চর্য হয়ে যাবেন, কিয়ামতের দিন নবী বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যার বিচার করবে সে হবে একজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের মর্তবা সরাসরি আল্লাহর জান্নাত, শাহাদাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদকে সামনে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নেয়ামতগুলোর কথা স্মরণ করায় দিবে। শহীদ বলবে, আমি যে তোমাকে এতগুলো নেয়ামত দিয়েছি, তুমি এই নেয়ামতগুলো কি কাজে লাগিয়েছ? তখন শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য তোমার রাস্তায় যুদ্ধ করেছি, যুদ্ধ করতে গিয়ে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, কলা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ। নাউজুবিল্লাহ। তুমি তো আমার জন্য যুদ্ধ করো নাই, আমার জন্য তুমি শহীদ হও নাই। তোমার দিলের মধ্যে এই কামনা ছিল, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হও তাহলে তোমাকে মানুষ শহীদ বলবে। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তোমাকে মানুষ বীর বলবে, আর দুনিয়াতে তাই বলা হয়েছে। অতএব আমার কাছে আজকে কিছু নাই,
ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। একটু বাহ্যিক দিক দিয়ে চিন্তা করেন, শাহাদাতের মৃত্যু এটা চারটিখানি কথা না, জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। এর চাইতে বড় মর্তবা, এর চাইতে বড় আমল কি দুনিয়াতে দ্বিতীয় কোনোটা আছে? মানুষ থাকলেই তো হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যে জীবনটাই দিয়ে দিয়েছে আমলের তো তার কোনো আর সুযোগ নাই। মানে আল্লাহর জন্য সর্বোচ্চটা সে ত্যাগ করে দিয়েছে। আল্লাহ বলে এত বড় আমল করার পরেও নিয়তের মধ্যে দুর্বলতা থাকার কারণে সে শহীদ হয়েও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, হায় হায়। এবার চিন্তা করেন, শাহাদাতের উপরে আর কোনো আমল আছে? যার জীবনটাই শেষ, কার পথে? আল্লাহর পথে, যার জীবনটাই শেষ। আল্লাহ বলে এত বড় আমল করার পরেও নিয়তের মধ্যে দুর্বলতা আছে বলেই ওই আমলটা আমি ধূলিসাৎ করে দিব। এবার আমাদের নামাজ নিয়ে একটু চিন্তা করেন, আমাদের ইবাদতগুলো নিয়ে এবার একটু চিন্তা করেন। যেখানে শহীদের মতো একটা, শাহাদাতের মতো একটা আমলকে আল্লাহ যদি বলে কোনো দাম নাই শুধু ইখলাস না থাকার কারণে, তাহলে আমাদের আমলের কি অবস্থা? আমরা তো শহীদ হতে পারি নাই, এই সৌভাগ্য তো আমরা অর্জন করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ইখলাস অর্থ কি? আল্লাহর সন্তুষ্টি। আরও দ্রুত উত্তর দিতে হবে। আর রিয়া অর্থ কি? লোক দেখানো ইবাদত। ইখলাস এমন একটা জাদুকরী শক্তি, সুবহানাল্লাহ, এমন একটা জাদুকরী শক্তি। নবী বলেছেন যদি ইখলাসটা থাকে দিলের মধ্যে, অতি সামান্য আমলও যদি হয়, ইখলাসের কারণে পাহাড় পরিমাণ সওয়াব করে আল্লাহ বান্দার আমল নামায় ঢুকিয়ে দেয়। শুধু কিসের কারণে? ইখলাসের কারণে। আপনি দেখেন, একটা কুকুর, সহিহ বুখারীর মধ্যে এসেছে, একটা কুকুর পানির পিপাসায় কুয়ার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তখন বনী ইসরাইলের একজন ব্যভিচারী নারী এই দৃশ্যটা দেখল। একটা কুকুর পানির পিপাসায় একটা কুয়ার চারপাশে ঘুরছে পানি খাওয়ার জন্য। ওই বনী ইসরাইলের ব্যভিচারী নারী চামড়ার মুজাই করে ওই কুকুরের জন্য একটু পানি তুললেন, কুকুরকে পানি খাওয়ালেন। তার এই ইখলাসপূর্ণ আমলের কারণে আল্লাহ তাআলা ওই ব্যভিচারী নারীকে ক্ষমা করে দিলেন। একটা কুত্তা, একটা কুকুর, তারে পানি খাওয়াইলে কি আর না খাওয়াইলে কি? ওই কুকুরকে তো আমি নিয়ন্ত্রণ করি না, কুকুরকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। কিন্তু মহিলা চিন্তা করলো, আল্লাহ সৃষ্টির সেবা করা, নবী হাদিসে বলেছেন যারা আল্লাহর সৃষ্টির সেবা করে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে, আমার যদি পিপাসা লাগে আমার কাছে যেমন কষ্ট লাগে, এই কুকুরটাও তো একটা প্রাণী, তারও তো জীবন আছে। সে যখন কাতরাচ্ছে তার কাছেও তো কষ্ট লাগতেছে, তার কষ্ট দূর করলে তো আল্লাহ খুশি হবে। আল্লাহর সৃষ্টির সেবা করতে গিয়ে একটা কুকুরকে পানি পান করার কারণে ওই ব্যভিচারী নারীকে আল্লাহ মাফ করে দিলেন। আর আমরা তো কুকুরকে পানি পান করার জন্য চেষ্টা করি না। কুকুর বাদ দেন না, কত জায়গায় কত মানুষ বিপদে আছে, তাদের বিপদগুলো দূর করার জন্য বললে আমরা অনেকে সাড়া দেই না। আপনারা গত সপ্তাহে সেই চিটাগংয়ের বন্যাত্র অসহায় মানুষের জন্য দান করেছেন, ৬,০০০ টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কয় হাজার টাকা? এই ৬,০০০ টাকায় যতজন শরিক হয়েছেন, কেউ যদি ১০ টাকাও দিয়ে থাকে সে ওই ৬,০০০ টাকার সওয়াব পাবে। কেউ যদি ওই ৬,০০০ টাকার ভিতরে ৫টা টাকাও দিয়েছে শুধু বন্যাত্রদের অসহায়দের কথা দিলের মধ্যে স্মরণ করে, সে ওই ৬,০০০ টাকা দান করেছে। কিন্তু এতগুলো মানুষ ছিল ৩-৪টা ফ্লোরে, সবার যদি ১০-২০ টাকা করে দিত আরও বেশি উঠত, ১০০ টাকা করে দিত আরও বেশি উঠত। আলহামদুলিল্লাহ আপনাদের ৬,০০০ টাকা সহ ওই দিন পুরো মসজিদগুলোতে কালেকশন করেছে, প্রায় ৫০,০০০ টাকার উপরে কালেকশন হয়েছে। সব টাকা সেই বন্যা এলাকায় অসহায়দের পুনর্বাসনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই ইখলাসপূর্ণ দানগুলিকে কবুল করেন।
আমরা কারো কাছ থেকে জোর করে নিই নাই, আমি শুধু বলেছি আপনারা সন্তুষ্টি চিত্তে দিয়েছেন আল্লাহর জন্য। কার জন্য? বন্যাত্র মানুষের জন্য দিয়েছেন। মূলত কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দেখেন, ইখলাস শুধু বান্দার আমলের মধ্যে বরকত বাড়ায় না, বান্দাকে বিপদ থেকেও মুক্তি দেয়। আমাদের জীবনে বিপদ আপদ আছে না? অসুস্থতা আছে না? চিন্তা পেরেশানি আছে না? এগুলো দূর করতে হলে আমলের ভিতরে ইখলাস লাগবে। কি লাগবে? আর ইখলাসপূর্ণ আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস, ঐতিহাসিক একটা ঘটনা। প্রাচীনকালে 3 যুবক সফরে বেরিয়েছে। কোথায়? হঠাৎ বৃষ্টি আসছে। বৃষ্টি দেখে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই, হঠাৎ যদি বৃষ্টি আসে, কোনো ছাদের নিচে অথবা কোনো দোকানের নিচে গিয়ে দাঁড়াই কি না? কেন? বৃষ্টির পানিটা যেন শরীরে। ওই 3 যুবক সফরে বেরিয়েছে। বৃষ্টির আসার সময় বৃষ্টি এসেছে, তারা বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়ে ওই গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় বৃষ্টির পানির কারণে পাহাড় ধসে পড়ে কি না? হায় হায়, যুবকরা তো বিপদে পড়ে গেছে, গুহার দরজাটা বন্ধ হয়ে গেছে, খোলার কোনো সুযোগ নাই। এখন এই অবস্থায় তো মরা ছাড়া কোনো উপায়। তখন 3 যুবক তাদের জীবনের 3টা ইখলাসপূর্ণ আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য আমার মা বাবার খেদমত করেছি। দ্বিতীয় যুবক দোয়া করলেন, আল্লাহ, আমি একবার আমার চাচাতো বোনের সাথে জেনা করার সুযোগ পেয়েও তোমার ভয়তে ওই অন্যায় কাজটাকে পরিহার করেছি। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, একবার আমার এক শ্রমিক আমার কাজ করেছে, কিন্তু ওই শ্রমিক তার মজুরিটা আমার কাছ থেকে নাই ফিরিয়ে দিয়েছে। আমি ওই মজুরিটা ব্যবসায় কাজে লাগিয়ে অনেক বড় করে পুরো সম্পদ ওই শ্রমিকের হাতে বুঝিয়ে দিয়েছি। 3 জন যুবক দোয়ার শেষে আল্লাহকে বলেছে, আল্লাহ, এই ইখলাসপূর্ণ আমল যদি তোমার কাছে কবুল হয়, আজকে এই গুহার বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা তাদের ওই আমলগুলো কবুল করেছেন, গুহার মুখ থেকে পাথরটা সরায় দিয়েছেন। শুধু ইখলাসের কারণে আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। তাহলে আমাদের জীবনেও কি এমন কিছু আমলের দরকার নাই যে ইখলাস নিয়ে করব, আর আমি যখন বিপদে পড়ব আল্লাহকে ওই ইখলাসপূর্ণ আমলের দোহাই দিয়ে যে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য করেছি। আর তোমার নবী বলেছে ইখলাসপূর্ণ কোনো আমলের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে বান্দা দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ কি কবুল করতে পারে না? তাহলে কবুল করতে হলে আমলের মধ্যে কি লাগবে? রবের সন্তুষ্টি। ইখলাস মানে রবের সন্তুষ্টি। কোনো আমলের ভিতরে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না, সাবধান। ইখলাস শুধু আমাদের জীবনকে পরিবর্তন করে না, ইখলাস একটা সমাজকে পরিবর্তন করে দেয়। কিভাবে? আমরা সমাজে নানা পেশার মানুষের জন্য, নানা শ্রেণীর অসহায়দের জন্য কাজ করি কি না? আমরা অনেক সময় সমাজের মানুষকে দান করি, মানুষের সেবায় কাজ করি কি না? এই প্রত্যেকটা মানুষের পেছনে কাজ করার পেছনে যদি দিলটা যদি আল্লাহর জন্য হয়, যে আমি কেবল আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করেছি, তাহলে সমাজে আর কিলাকিলি থাকে না, থাকে হিংসা, লৌকিকতা, এগুলো সমাজ থেকে চলে যাবে। আমাদের যত ভেজাল, যত ঝগড়া, অমুকে বেশি করেছে, আরেকজন কম করেছে, আমি ভালোটা দিয়েছি, সে খারাপটা দিয়েছে,
আমি বেশি পরিশ্রম করেছি, সে পরিশ্রম কম করেছে। এই যে লোক দেখানো, এইসব কারণে ঝগড়া হয়। আর যদি প্রত্যেকটা কাজের পেছনে যদি বলে আমি আল্লাহর জন্য করছি, তাহলে আর ঝগড়া থাকে? তাহলে আর ঝগড়া থাকবে? তাহলে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার মধ্যে যে প্রশান্তি, পাশাপাশি আল্লাহর রহমত এই কাজে নাজিল হয়। আর যদি মানুষকে খুশি করার জন্য কাজ করতে যায়, যত ঝামেলা সেখানেই হবে। এজন্য আমাদেরকে ইখলাস নিয়ে কাজ করতে হবে। এখন ইখলাস কিভাবে অর্জন করবেন? ইখলাস অর্জন করা কিন্তু এত সোজা নয়। কারণ শয়তান প্রতিদিন আমাদের অন্তরকে নষ্ট করার জন্য চেষ্টা করে, প্রতিদিন। আপনি এখন আল্লাহর ঘরে ওয়াজ শুনতেছেন, আপনার দিলটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পর্যায়ে আছে। অন্য কোনো চিন্তা এখন কিন্তু দিলের মধ্যে, কোনো গুনাহের চিন্তাও মনে হয় যেন আমি ভালো হয়ে যাব। যখন বয়ান শুনি, যখন কোনো আলেমের নসিহা শুনি, তখন মনে হয় যেন আমার ইমানটা বেড়ে গেছে। আমার কাছে খুব ভালো লাগে, না রে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর দাড়ি কাটবো না, আজকে থেকে আর মানুষকে গালিগালাজ করবো না। কেমন জানি একটা ভালো ভালো হওয়ার ভাব কাজ করে নিজের মধ্যে, করে কি না? কিন্তু দেখবেন মসজিদ থেকে যখন বের হই, শয়তান মুহূর্তের ভিতরে দিলটাকে পরিবর্তন করে দেয়। মানে শয়তান আমাদের দিলকে ঘিরে রেখেছে, সে বসে আছে প্রতিনিয়ত আমাদের অন্তরকে নষ্ট করার জন্য। এজন্য ইখলাস ধরে রাখার জন্য 3টা আমলের কথা বলবো। কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল? এই 3টা আমল যে ব্যক্তি করতে পারবে, তার আমলের ভিতরে ইখলাস থাকবে, দিলের মধ্যেও ইখলাস থাকবে। সুবহানাল্লাহ। 3টা আমল একটা একটা করে বলবো, মনে রাখবেন। 1 নাম্বার আমল হচ্ছে নিজের আমলকে গোপন করা। নিজের আমলকে আমরা গোপন করার চাইতে প্রকাশ করতে বেশি ভালোবাসি। গোপন করার চাইতে নিজের আমলকে মানুষকে বলতে বেশি ভালোবাসি, ঠিক না? একটু তাহাজ্জুদ নামাজ পড়ছে দেখবেন রাতের বেলায়, চা দোকানে বসছে, খালি চোখটাকে খালি এমনি এমনি করে, কী হয়েছে? আজকে অনেক রাতে উঠছি তো তাহাজ্জুদ নামাজ পড়ছি। তারা জিজ্ঞেস করছে কেউ যে তাহাজ্জুদ নামাজ, সে মানে ভাব দেখাচ্ছে। তখন মানুষ তো জিজ্ঞেস করবে যে আজকে অনেক রাতে উঠছি তো তাহাজ্জুদ পড়ছি, শেষ। ওই যে অনেক রাতে উঠছি তো তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদের সওয়াব ওই চা দোকানে শেষ, কবরে আর কি বলে আখেরাতে আর যাবে না। এ লোক দেখানো আমলের অভাব নাই তো, আমলকে গোপন করে না। মসজিদে 1 লাখ টাকা দিছে, বাইরে গিয়ে বলে ইমাম সাহেব একটা বার একটু বললেও না যে অমুকে 1 লাখ টাকা দিছে, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না আমার। আছে না? আছে না? পরে আবার আসরের সময় মসজিদ কমিটিরে দিয়ে আবার দোয়া করায়, আবার নাম বলায়। আচ্ছা, আপনি কি ওই যে একটা ধন্যবাদ মাইকের মধ্যে দেওয়ার জন্য দান করেছেন না আল্লাহর জন্য? সবাই বলে না। তাহলে এখানে আইব ধরছেন কেন যে ইমাম সাহেব মাইকে একটা ধন্যবাদও আমার দিল না, নামটাও বলল না? বলো হুজুর আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি, ঠিক আছে, তারপরে একটু বলা। আচ্ছা, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দেয় নেই, তাহলে তারপরে একটু বলা, এটা বলবেন কেন? বুঝেন নাই? তার মানে আপনার নিয়তের মধ্যে অসুস্থতা আছে, নিয়তের মধ্যে পুরোপুরি আপনি আল্লাহর জন্য দিতে পারেন নাই এখনো। আপনি আল্লাহকেও রাখছেন, বান্দাকেও রাখছেন। এমন আমল ধুলাবালি হয়ে যাবে, ধুলাবালি ধুলাবালি। আল্লাহ বলে হাবা আম মানসুরা, বিন্দু মাত্র যদি আমি এরকম কিছু দেখি, এটা ধুলাবালি করে দেব। দান করছে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে, নামাজি বলবে, হজ করে আসে। বহু মসজিদে দেখবেন মসজিদের সভাপতিকে ইমাম সাহেব হাজি সাহেব বলে অ্যাড্রেস করে নাই বলেই ইমামতি শেষ, ইমামের সাথে ঝগড়া করে। আবার হাজি সাহেব না লিখলে নামের আগে ঝগড়া করে কি না? আচ্ছা, আপনি হজ করছেন কি এই ব্যানারের মধ্যে আপনার নামের আগে হাজি লেখার জন্য না আল্লাহর জন্য? বলেন না। তাহলে ঝগড়া করেন কেন? তাহলে দোষ ধরেন কেন? তার মানে আপনার
হজ যে করেছেন আপনি পরিপূর্ণ আল্লাহর জন্য করতে পারেন নাই। ইখলাস ধরে রাখার জন্য কয়টা আমল কথা বলেছি? 1 নম্বরে আমলকে গোপন করা, নিজের আমলকে, যেমন যেসব আমলগুলো মানুষের সামনে করা জরুরি নয়, তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ পড়া, দান করা, এগুলো মানুষের সামনে করা জরুরি নয়। আমার অতিরিক্ত ফরজ ছাড়া অতিরিক্ত যত আমল আছে এগুলো গোপন করতে হবে। কি করতে হবে? না চা দোকানে বসে বসে বলবো আমি অমুক অবদান রেখেছি, আমার কারণে অমুকে চাকরি পেয়েছে, আমি না থাকলে রাস্তা এটা হতো না, আমি না থাকলে এখানে কেয়ামত হয়ে যেত, এ বলে কি না? ওই যে বলতেছেন না একটা একটা করে, সওয়াব ওখানে শেষ। এই আমল গোপন করা, ইখলাস রাখা, এটা বড় কঠিন, বড় কঠিন। আমি তেলাওয়াত করি, মানুষ আমাকে দেখলে বলবে যে হুজুর প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, নাউজুবিল্লাহ। মানে গোপন কথা বলি না, তারপরে শিক্ষার জন্য বলছি। আমি আমার গোপন কথা এটা বলা ঠিক না, এটার নামও ইখলাস ধরে রাখা, গোপন করা। তারপর একটু শিক্ষার জন্য একটু টাচ দিচ্ছি। সেটা কি? যখনই আমার দিলের মধ্যে আসে, আমি তো চেষ্টা করি তেলাওয়াত করার, সবসময় তো পারি না। যখনই দিলের মধ্যে কাজ করে অমুকে দেখলে আমার তেলাওয়াতকারী বলবে, আমি ওই দিন আর কোরআন শরীফ পড়ি না, ওই দিন আমি আর নফল নামাজও পড়ি না। শয়তানে মানে দিলের মধ্যে শুধু খোঁচা মারে যে এখন নামাজটা পড়ো, যে অমুকে দেখবে, কোরআন শরীফটা হাতে নাও, আমাদের মিজান ভাই দেখবে, বলবে যে হুজুর খুব আমল করে। যেদিনে শয়তানের চিন্তা দিলের মধ্যে কাজ করে ওই দিন মোটা আমি কোরআন শরীফ পড়ি না। আপনার দিলের মধ্যে যখন কাজ করবে যে আমি এখন 2 রাকাত নফল পড়লে আমাদের ফারুক ভাই দেখবে, নামাজ পড়িয়েন না, পড়লে গুনাহ হবে। পড়লে যদি দিলটাকে যদি শতভাগ আল্লাহর জন্য রেখে 2 রাকাত নামাজ পড়ার জন্য সেই দিল আপনাকে বলতে থাকে, তাহলে পড়েন, সওয়াব হবে। অন্যথায় আমাদের নূর আলম ভাইকে দেখার জন্য পড়বেন, এ আমল কবুল হবে না, এটার মধ্যে রিয়া ঢুকে যাবে, ছোট শিরিক। আর রিয়া মিশ্রিত আমলকারীর কোনো নাজাত কিয়ামতে হবে না। এজন্য মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। নিজের আমলকে কি করতে হবে? গোপন করতে হবে, আড়াল করতে হবে। একজন বড় আলেম বলেছেন, বিশর ইবনুল হারিস রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন তোমরা ভাইরাল হওয়ার জন্য, মানুষের সুনাম কুরানোর জন্য আমল করিও না, বরং তুমি তোমার নেক আমলকে সেভাবে গোপন রাখো যেভাবে তুমি তোমার গুনাহকে গোপন রাখো। সুবহানাল্লাহ, কি কঠিন কথা। তোমরা ভাইরাল হওয়ার জন্য, তোমরা মানুষের সুনাম কামানোর জন্য আমল করিও না, বরং তুমি তোমার নেক আমলকে সেভাবে গোপন রাখো যেভাবে তুমি তোমার গুনাহকে গোপন রাখো। আমরা কি আমাদের গুনাহ মানুষের কাছে বলে বেড়াই? কি করি? গোপন করি। তাহলে ইখলাস ধরে রাখার জন্য নিজের আমলকেও গুনাহের মতো গোপন রাখতে হবে, তাহলে দিলের মধ্যে ইখলাস আসবে, আমলের মধ্যে ইখলাস আসবে। 2 নাম্বার, মানুষের প্রশংসা পাওয়াকে ত্যাগ করতে হবে। আমি কোনো কাজ করলাম, মানুষ আমার এই কাজ দেখে সন্তুষ্ট হয়েছে না অসন্তুষ্ট হয়েছে, আমাকে ধন্যবাদ দিয়েছে কি দেয় নাই, বাহবা দিয়েছে কি মারহাবা বলে নাই, এইটা মাথার মধ্যে আনা যাবে না। আমি নিরেট একমাত্র আল্লাহর জন্য করেছি, এটা দিলের মধ্যে আনতে হবে। আল্লাহ কোরআনে যারা ইখলাসের সাথে কাজ করে তাদের কিছু ব্যবহারের কথা আল্লাহ তুলে ধরেছেন। তারা কিভাবে কথা বলে দেখবেন, যারা কেবল আল্লাহর জন্য কাজ করে তাদের কথা আর যারা লোক দেখানোর জন্য আমল করে এদের কথার মধ্যে অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। আল্লাহ একটা কোরআনে একটা আয়াতে বলেছে, দেখেন কি বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। যারা ইখলাস নিয়ে আমল করে তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর জন্য, বিনিময়ে আমরা তোমাদের কাছে কিচ্ছু চাই না, এবং তোমরা আমাদেরকে একটা ধন্যবাদ দিবে এটাও আমি চাই না। সুবহানাল্লাহ। এটা কেবল বলতে পারে যারা আল্লাহর জন্য কোনো আমল করে।
আমি মসজিদের হুজুরকে খাওয়াই, আমার এই খাওয়ানি দেখলে সভাপতি সাহেব বলবে যে অমুকে খাওয়াই। আমি মসজিদের হুজুরকে খাবার দিই, মোতাল্লি সাহেব দেখলে সন্তুষ্ট হবে। এটা যদি নিয়তের মধ্যে থাকে, এই খাওয়ানোর মধ্যে কোনো সওয়াব হবে না। আপনি বলতে হবে ইন্নামা নুতআইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তো খাওয়াই কেবল আল্লাহর জন্য। আমাকে কে ধন্যবাদ দিবে, কে আমার নাম উচ্চারণ করবে কি করবেন, আমি তো এটার জন্য খাওয়াই না। আমি দুনিয়া থেকে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কে আমাকে এটার জাযা দিবে, আমার সুনাম করবে, আমাকে ধন্যবাদ দিবে, আমি তো এই জন্য কাজ করি না, আমি আমল করি না। এটা ইখলাসপূর্ণ লোকদের কথা, যে আমি তো এর বিনিময় একমাত্র আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলবেন না? আর তুমি আমাকে কি দিবা? তুমি কি দিবা? আমি তো আল্লাহর কাছ থেকে নিব, আর আল্লাহ আমাকে বেশি করে দিবেন। আমি যদি দুনিয়াতে সামান্যটা নিতাম, তাহলে আমি তো আর তোমাকে খাওয়াইতাম না, আমি দানও করতাম না। 1 লাখ টাকা 5 টাকা দানও করতাম না, আমি এই সামান্যটা রেখে দিতাম। কিন্তু আমি তো দান করেছি আল্লাহর কাছ থেকে বেশি পাওয়ার জন্য। তাহলে মানুষের বাহবা পাওয়ার জন্য তাকিয়ে থাকা যাবে না। আপনি ভালো কাজ করবেন, আর মানুষ আপনার সুনাম করবে, একটা ধন্যবাদ দিবে। ভালো কাজের বিনিময়ে মানুষের কাছ থেকে ভালো আচরণ পাওয়ার আশা, এগুলো বাদ দিতে হবে। তাহলে দিলের মধ্যে ইখলাস আসবে, আমলের মধ্যে ইখলাস আসবে। কিন্তু আমরা বলেই দিই, আমি এত কষ্ট করেছি, এই চাকরিটা আমি তাকে ব্যবস্থা করে দিয়েছি, আজকে সে আমার চোখের দিকে তাকায় কথা বলে, এ বলে কি না? এই কাজটা আমি করে দিয়েছি, আজকে তারা আমাকে বলে গেছে। আপনি কি তাদের মনে রাখার জন্য কাজটা করছেন, না আল্লাহর জন্য করছেন? এটা যদি দিলের মধ্যে থাকে, আর তো ঝগড়া হয় না, এই কথাগুলো জবানে আসে না। আমি অমুক অমুক কাজ করেছি, আমার কারণে এই দোতলা মসজিদ হয়েছে, না হতো না, এ কথা বলা যাবে? আমি তো এই দোতলা মসজিদের ব্যবস্থা করেছি আল্লাহর জন্য, আমি তো এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে নিব। কিন্তু বান্দার ধন্যবাদ পাওয়ার, বান্দার কাছ থেকে একটা প্রশংসা পাওয়ার জন্য দান করলে, আমল করলে ইখলাস থাকবে না। তাহলে ইখলাসকে দিলের মধ্যে ধরে রাখার জন্য 1 নম্বরে বলেছে আমলকে গোপন করা, 2 নম্বরে দুনিয়ার স্বার্থ বা মানুষের প্রশংসাকে ত্যাগ করা, 3 নম্বরে নিজেকে ছোট মনে করা। আপনি আমল যত বেশি করেন না কেন, দিলের মধ্যে অহংকার আসতে পারবে না যে আমি নামাজ পড়ি, আমি শুধু ভালো কাজ করি। বরং নিজেকে শুধু ছোট করবেন, আমি যে আমল করতেছি এটা আল্লাহ কবুল করতেছে কিনা, এই ভয়টা দিলের মধ্যে রাখবেন। তাহলে নিজেকে আর কখনো অহংকার ভাবার সুযোগ নাই, নিজেকে ছোট ভাবতে হবে। আমি যত আমলে করি, আল্লাহ কি আসলে আমার আমলগুলো কবুল করতেছে? কারণ আমি তো জানি না। আজকে 80 বছর নামাজ পড়ি, একটা দিনও আজও জানতে পারলাম না 2টা রাকাত নামাজ কবুল হয়েছে। তাহলে আমার কিসের অহংকার বলেন? কিসের অহংকার? যদি জানতাম আমার 80 বছরের মধ্যে 79 বছরের নামাজ আল্লাহ কবুল করেছে, তাহলে তো দিলের মধ্যে একটা অহংকার আসতো। আমি তো জানি না, এমনও আছে আমার গোটা জিন্দিগির আমলগুলো হাবা মানসুরা হয়ে যেতে পারে, পারে না, ধুলিসাৎ হয়ে যেতে পারে। তাহলে আমার কিসের অহংকার? এজন্য আমল যত বেশি করব, অহংকার করা যাবে না। নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো দুনিয়াতে যদি বড় হতে চাই, নিজেকে ছোট ভাবতে হবে। দুনিয়াতে বড় হতে চাইলে নিজেকে ছোট ভাবতে হবে, ছোট মনে করতে হবে। আমি একটা কিছু, আমার উপর দিয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না, তার মানে তার ভিতরে অহংকার আছে। যে এই কথা বলে যে আমার উপর দিয়ে অমুকের তমুকের কারো সাহস নাই আমার উপর দিয়ে কথা বলবে, তার মানে তার দিলের মধ্যে কি কাজ করে? তার চাইতে কি জ্ঞানী মানুষ সমাজে আর নাই? তার চাইতে কি শিক্ষিত মানুষ সমাজে আর নাই? আপনি সবাইকে পেছনে ফেলে দিয়ে নিজেকে এত বড় করছেন, তার মানে আপনার দিলের মধ্যে আহমিকা আছে, অহংকার আছে। আর আল্লাহ বলে অহংকারীকে তো আমি পছন্দ করি না, এটা তো তার গুণ না। অহংকার তো আমি আল্লাহর গুণ। অহংকার কার গুণ? যে অহংকার করে মানুষ হয়ে, সে যেন আমার গুণটাকে নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। অহংকার এটা আল্লাহর সিফাত। তাহলে দিলের মধ্যে ইখলাস ধরে রাখার জন্য 3টা আমল: নিজের আমলকে গোপন করা, দুনিয়ার স্বার্থ মানুষের প্রশংসাকে ত্যাগ করা,
তিন নম্বরে নিজেকে সব সময় ছোট মনে করা। তাহলে দিলের মধ্যে ইখলাস আসবে, আমলের মধ্যে ইখলাস আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য, যে এই কথা বলতে পারে দিল থেকে, সে কি আর অহংকার করতে পারে? সে কি আর মানুষকে দেখানোর জন্য কাজ করতে পারে? আর আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তো লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। তাহলে আর দিলের মধ্যে অহংকার আসবে কেন? তাহলে আর মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে? আমার সব কিছু, আমার বাঁচা, আমার মরা, আমার দিন রাত, আমার লড়াই সংগ্রাম, আমার ইবাদত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তো আর দিলের মধ্যে কোনো মানুষকে দেখানোর কিছু আসবে না। আর ইখলাসপূর্ণ আমল যদি কমও হয়, পরকালে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন। আপনি সারা দিন নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, তেলাওয়াত করেছেন, তসবিহ গুনেছেন, মানুষকে সালাম দিয়েছেন, দান করেছেন, কিন্তু প্রত্যেকটা ভালো কাজের ভিতরে ইখলাস ছিল না। ইখলাস, কিন্তু আমল করছেন সারাদিন ঠাসাইয়া, কি করছেন? আমল করছেন, কিন্তু দিলের মধ্যে কি নাই? ইখলাস ছিল না। আবার আরেকজন তাহাজ্জুদও পড়তে পারে নাই, তসবিহও টানতে পারে নাই, মানুষকে দানও করতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা শুধু আল্লাহর জন্য পড়ছে। আল্লাহ বলে ওই 5 ওয়াক্ত নামাজ শুধু আমার জন্য পড়ার কারণে সে জান্নাতে যাবে। আর ওই ব্যক্তি সারা দিন আমল করেছে কিন্তু আমার জন্য করে নাই বলে, নিয়তের মধ্যে অসুস্থতা ছিল বলেই সে ও আমল করেও জাহান্নামে যাবে। তাহলে সারাদিন ঠাসাইয়া শুধু আমল করবেন আর আল্লাহ সন্তুষ্টি থাকবে না, রিয়া থাকবে, এই আমলের কোনো দাম। আমল অল্প করেন, তবে আমলের মধ্যে ইখলাস রাখেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে বলছে, হে মুআজ ইবনে জাবাল শুনো, আখলিস দীনাকা, তুমি তোমার দিনকে, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। খাঁটি, ইখলাস অর্থ কি বলেছি? খাঁটি, পরিশুদ্ধ, একনিষ্ঠ। আখলিস দীনাকা, তুমি তোমার দিনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল যদি কমও হয় আল্লাহ তোমাকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সারাদিন এখানেও আমল করবেন, মাজারে গিয়ে সেজদাও দিবেন, আল্লাহর কাছেও বলবেন, সাহায্য চাইবেন, আবার মাজারে গিয়েও ছেলে মেয়ে চাইবেন, মাজারে গিয়েও সুতা বাঁধবেন, মাজারের ওই যে কুমিরকে মুরগি খাওয়ায় আসবেন। এই বরল এত আমল আল্লাহ কবুল করবে না। কারণ আমল করতে হবে, যতটুকুই করেন কেবল আল্লাহর জন্য করতে হবে। তাহলে আমল যদি অল্পও হয় নাজাতের উসিলা থাকবে। আর সারা দিন আমল করলেন কিন্তু ইখলাস নাই, এই আমল যত বেশি হোক না কেন নাজাতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, আমি তোমাদের চেহারা দেখব না কিয়ামতের দিন। চেহারা, সুরত, তার বাহ্যিক কোনো কিছু দেখব না। আমি দেখব ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি দেখব তোমাদের কলব, অন্তর, অন্তর মানে ইখলাস। আর তোমাদের আমালিকুম, আমল দেখব। তোমরা যে আমলগুলো করছো দিলের মধ্যে কার সন্তুষ্টি নিয়ে করছো, আমি শুধু এটা দেখব। তোমার চেহারা সুরত, কে কালো, কে খাটো, কে লম্বা, কে পয়সাওয়ালা, কে গরিব, আমি এটাকে আমাদের দিন দেখব না। আমি তাকাবো তার কলবের দিকে, অন্তরের দিকে এবং তার আমলের দিকে। সে যে আমলগুলো করেছে, কাজগুলো করেছে, আমার জন্য করেছে কিনা, আমি শুধু এটা দেখব। এটা যার ঠিক আছে তার বেহেশত, তার সব ঠিক আছে। আর এটা যার ঠিক নাই, সে যত আমলদারি হোক তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না।